পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু পড়ছি এক নজরে কোরআন থেকে সূরা মুরসালাত। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৩৩তম সূরা। এর আগে সূরা হুমাজা ও পরে সূরা কফ নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৭৭ নং সূরা। এর আগে আছে সূরা দাহর, ইনসান ও পরে সূরা নাবা। নবুয়তের চতুর্থ বছর এই সূরাটি নাজিল হয়। আয়াত সংখ্যা ৫০, সূরা নং ৭৭। এটি মাক্কি সূরা। মুরসালাত মানে প্রেরিত, যা পাঠানো হয়েছে। এর দ্বারা কোরআনের বার্তা পাঠানোকে বোঝানো হয়েছে। সূরার ১ নং আয়াতে এই শব্দটি ব্যবহৃত হয়েছে। সেখান থেকে সূরাটির নামকরণ করা হয় মুরসালাত। কিয়ামতের সত্যতা, জাহান্নামের বিবরণ, জান্নাতের বিবরণ। এ সূরার শুরুতে কিয়ামত সংঘটিত হওয়ার ব্যাপারে শপথ করা হয়েছে। আল্লাহর শপথের পরও অবাধ্যরা এই কিয়ামতকে অস্বীকার করে। তাই সূরার শেষে এসব অবিশ্বাসীদের পরিণতি দেখানো হয়েছে। যারা আমার পয়গামকে মিথ্যা বলে উড়িয়ে দেয়, সেদিন তাদেরকে চরম দুর্ভোগ পোহাতে হবে। এই সূরার আগের সূরা হলো সূরা দাহর, যার শেষ। যে দয়া পেতে চায় তাকে তিনি তার দয়ায় প্রবেশ করান, আর যারা অন্যায়ে লিপ্ত থাকে তিনি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। আর সূরা মুরসালাতের শুরুতে আল্লাহর এই প্রতিশ্রুতি পূরণের নিশ্চয়তা দেওয়া হলো। এই সূরার আগের সূরা হলো সূরা দাহর, যার শেষ। যে দয়া পেতে চায় তাকে তিনি তার দয়ায় প্রবেশ করান, আর যারা অন্যায় লিপ্ত থাকে তিনি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। আর সূরা মুরসালাতের শুরুতে আল্লাহর এই প্রতিশ্রুতি পূরণের নিশ্চয়তা দেওয়া হলো। কিয়ামতের ব্যাপারে কাফিরদের লাগাতার সন্দেহ অবিশ্বাস দূর করতেই আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন। দুনিয়াতে আল্লাহর উপর ঈমান এনে ভালো কাজ করলে কি প্রতিদান, আবার তার অবাধ্য হয়ে মন্দ কাজ করলে কি শাস্তি, সেসব বিষয়ে আলোচনা করা হয়েছে এই সূরায়। উদ্দেশ্য একটাই, মানুষকে সচেতন করা। এছাড়া মক্কাবাসীদের নানান আপত্তির জবাব দেওয়া হয়েছে এখানে। আল্লাহ তাআলা জানালেন, পৃথিবীকে কোনো উদ্দেশ্য ছাড়া বানানো হয়নি। এখানকার প্রতিটি ভালো মন্দ কাজের হিসাব অবশ্যই নেওয়া হবে। দুনিয়া সৃষ্টি বা ধ্বংস কোনো খেলা নয় যে কেউ এসে কিয়ামত আনতে বললেই তা এসে পড়বে, বরং সেটি আসার সময় আগে থেকেই ঠিক করা আছে। কিন্তু বাস্তবতা হলো, যখন কিয়ামত সত্যিই চলে আসবে, তখন হা হুতাশ করা ছাড়া আর কিছুই করার থাকবে না তাদের। তাই যারা কিয়ামতকে অস্বীকার করে তাদের সব আমোদ ফুর্তি কেবল এই জীবনেই। পরকালে তাদের জন্য অপেক্ষা করছে ভীষণ শাস্তি। আসলে এই কোরআনের মাধ্যমে যে হেদায়াত পাবে না, দুনিয়ার কোনো জিনিসই আর তাকে হেদায়াত দিতে পারবে না। সে আজীবন কোয়া তুরমিহি করে বেড়াবে। আল্লাহর ওয়াদা সত্যি হবেই। সূরার শুরুতেই আল্লাহ কোরআনের বার্তার উপর শপথ করেন। এই শপথের সাথে সাথে তিনি মানুষকে নিশ্চয়তা দেন, তোমাদেরকে যেসব ওয়াদা দেওয়া হচ্ছে তা অবশ্যই বাস্তবায়িত হবে। অনুগত বান্দাদের পুরস্কার। আল্লাহর অনুগত বান্দাদের জন্য কি কি পুরস্কার থাকবে তা সূরার এই অংশে বর্ণিত হয়েছে। অবিশ্বাসীদের ব্যাপারে বিস্ময়। অবিশ্বাসীদের ব্যাপারে বিস্ময় প্রকাশ করে আল্লাহ এই সূরার শেষ আয়াতে বলেন, আমার কথাই যদি বিশ্বাস না করে তাহলে এরপর তারা আর কোন কথা বিশ্বাস করবে? যে সূরা নবীজির চুল পাকিয়েছে। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে বললেন, আল্লাহর রাসূল, আপনার তো চুল পেকে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুদ, ওয়াকিয়া, মুরসালাত, নাবা ও তাসবিহ, এই সূরাগুলো আমার চুল পাকিয়ে দিয়েছে। অর্থাৎ এই সূরাগুলোতে কিয়ামতের এমন ভয়াবহতার কথা এসেছে যা হৃদয়ে কাঁপন ধরিয়ে দেয়। মুক্তি মিলবে কি মিলবে না এই চিন্তায় চুল পেকে যায়। সুযোগ পেলে আশেপাশের কোনো কবরস্থানে নিরিবিলি কিছু সময় কাটান। এটি আপনাকে দুনিয়ার বাস্তবতা মনে করিয়ে দেবে, পরকালের ব্যাপারে মনোযোগী করে তুলবে। শপথ।
সূরার শুরুতেই আল্লাহ শপথ করলেন আর এরপর জানালেন, তোমাদেরকে যা ওয়াদা দেওয়া হচ্ছে অর্থাৎ কিয়ামতের, তা অবশ্যই ঘটবে। এরপর তিনি কিয়ামতের শুরুর সময়কার চিত্র কেমন হবে তা বিবরণ দিলেন। অবাধ্য অহংকারীদের পরিণতি। মানুষকে সৃষ্টি করা হয়েছে মাত্র এক ফোঁটা বীর্য দিয়ে। সেই মানুষ আল্লাহর অবাধ্যতা করে, অহংকার দেখায়। এমন সব অহংকারীদের পরিণতি খুবই ভয়াবহ। আল্লাহর ক্ষমতার নিদর্শন। পৃথিবীকে মানুষের বসবাসের উপযোগী করে তিনি বানিয়েছেন, তাদের খাদ্য পানীয়ের ব্যবস্থা করেছেন। এসবের পরতে পরতে তার ক্ষমতার নিদর্শন ছড়িয়ে আছে। অনুগতদের পুরস্কার। তবে যারা আল্লাহর অনুগত বান্দা, তাদের জন্য পরকালে আছে সুন্দর জীবনের ওয়াদা। তারা সেখানে স্বাচ্ছন্দ্যে খাবে, পান করবে। কিয়ামতের দৃশ্যাবলী বর্ণনা করা হয়েছে। দৃশ্যগুলো হবে খুবই ভয়াবহ। অহংকারীদের পতন ও অপরাধীদের সাথে আল্লাহর আচরণ কেমন হবে তা জানানো হয়েছে। মানুষ ও মহাবিশ্ব সৃষ্টির মাঝেই রয়েছে আল্লাহর বিরাট নিদর্শন। কিয়ামত দিবসের বিভীষিকার ব্যাপারে কাফিরদের প্রতি সতর্ক বার্তা দেওয়া হয়েছে। নেককারদের পুরস্কার আর অস্বীকারীদের প্রতি আযাবের ঘোষণা এসেছে। নেককারদের পুরস্কার আর অস্বীকারীদের প্রতি আযাবের ঘোষণা এসেছে। এই সূরার 20 থেকে 23 নং আয়াতগুলো নিয়ে গভীরভাবে স্টাডি করুন। আল্লাহ আপনাকে কত চমৎকার করে সৃষ্টি করলেন, কত সুন্দর চেহারা, হাত, পা, নাক, কান, চোখ। আপনি না চাইলেই আল্লাহ আপনাকে দিলেন। আরো ভাবুন, আপনার সৃষ্টি কি সামান্য এক ফোঁটা বীর্যের মাধ্যমে নয়। আপনার মায়ের গর্ভে কত দারুণভাবে আল্লাহ আপনাকে সুরক্ষিত রাখলেন। এরপর দুনিয়ার আলো বাতাস প্রাণ ভরে উপভোগ করার সুযোগ দিলেন। কিন্তু এমন সুন্দর আকৃতির সুনির্দিষ্ট কারণ কি? এর উত্তর মিলবে এই সূরার 24 নং আয়াতে। যারা যারা আমার পয়গামকে মিথ্যা বলে উড়িয়ে দেয়, সেদিন তাদেরকে চরম দুর্ভোগ পোহাতে হবে। অর্থাৎ আল্লাহ আপনাকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন এই জন্য যে তার সব আদেশ নির্দেশ আপনি সুন্দরভাবে পালন করবেন, মিথ্যা বলে উড়িয়ে দেবেন না। এই সূরার 25 নং আয়াতে বলা হয়েছে, আমি কি জমিনকে সংরক্ষণাগার বানাইনি জীবিত ও মৃতদের জন্য? অর্থাৎ জীবিত অবস্থায় পৃথিবীর উপরিভাগ আর মৃত্যুর পর পৃথিবীর অভ্যন্তরে হলো মানুষের আশ্রয়স্থল। এখান থেকে বোঝা যায় মৃত মানুষের বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দাফন করা জরুরি। কারো মাথা, হাত, পা আলাদা হয়ে গেলে সেগুলোকেও কবর দিতে হবে, কেননা জমিন হলো সংরক্ষণাগার। তাদেরকে বলা হবে, তোমাদের কাজের প্রতিদান হিসাবে তোমরা স্বাচ্ছন্দ্যে পানাহার করো। এই সূরার 43 নং আয়াত অনুসারে জানা যায়, বান্দা তার দুনিয়াতে করা আমলের কারণে জান্নাতের সুখ শান্তি লাভ করবে। কিন্তু একটি হাদিসে আমরা দেখতে পাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কাউকে তার আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না। এই দুটো জিনিসকে আপাতত দৃষ্টিতে পরস্পর বিরোধী মনে হয়। আসলে গভীরভাবে লক্ষ্য করলে দেখা যাবে এর মধ্যে পরস্পর বিরোধী কিছু নেই। হাদিসে বলা হয়েছে, আল্লাহর দয়া ছাড়া কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ জান্নাতে প্রবেশ করাটা নির্ভর করবে আল্লাহর দয়ার উপরে, কিন্তু জান্নাতে প্রবেশের পর কে কতটুকু নাজ নিয়ামত সুখ শান্তির অধিকারী হবে তা নির্ভর করবে তার আমলের উপরে। আপনার আমল যেমন হবে আপনার জান্নাতও হবে তেমনই। শুনছিলেন এক নজরে কোরআন থেকে সূরা মুরসালাত। পরবর্তী ভিডিওতে সূরা নাবা পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।